ডাইগর ভিতরতে হালকা হালকা বেরোচ্ছে, তখন আমরা এই লতিটা বড় করার জন্য, লতি ফুটানোর জন্য আমরা বড়ি ব্যবহার করি। একটা পুরো কেড়ে লাগেনি, এই জন্য মাথায় যাচ্ছে, এরকম গাছ হয়ে যাবে। আচ্ছা, পুরোভাবে ধরেছে বা লেগেছে, সেটা এরকম লম্বায় চলে যাবে। এখন এটা 2 থেকে 2.5 হাত লম্বা হবে। যারা লতি কেনে তারা আছে একটা সিন্ডিকেটেরা, যখন তখন এরা বাড়ায় কমায়, এই আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এক কৃষক ভাইয়ের কাছ থেকে। যেহেতু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে পরামর্শ দিই, অনেকে আমাদের কথা বিশ্বাস করতে পারেন নাও পারেন, যার কারণে মূলত আজকে কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলবো সরাসরি। এই যে আমাদের কৃষক ভাই, ভাই আপনার পরিচয়টা দিন আগে। আমার নাম মোহাম্মদ হাজুজ্জামান, গ্রাম বেতারপাড়া, জোহরপুর ইউনিয়ন। জোহরপুর ইউনিয়ন। তো ভাই, আমরা এই যে বিষয়টা দেখতেছি যে জমিতে পর্যাপ্ত পরিমাণে লতি ফুটতেছে, প্রোডাকশন বাড়তেছে, আবার দেখতেছি গাছের কালারও ঠিক আছে, ঠিক আছে। তা এই যে এই বিষয়গুলো আমাদেরকে একটু তুলে ধরেন যে এইটার কারণ কি, বা আপনার কি কি হলো সার কীটনাশক ব্যবহার করেন। আমরা যখন এই লতি চাষ করি, জি জি, তখন যতক্ষণ লতি মুখ থেকে না বেরোয়, মানে এই যে আপনার এই যে ডাইগো যদি না বেরোয়, ততক্ষণ আমরা আছে এমনি কীটনাশক ব্যবহার করি। তার আগ পর্যন্ত কি কি কীটনাশক ব্যবহার করেন? মানে গাছের বয়স 2 মাস 2.5 মাস না হওয়া পর্যন্ত? ওর আগে আমরা ব্যবহার করি ফসফেট, পটাশ, ইউরিয়া, বা ওই যে আপনার এসওপি একটা সার আছে শক্তিশালী জৈব পদার্থ সার, আপনার ওই ধরনের কীটনাশক বিভিন্ন সার ব্যবহার করার পরে যখন লতিটা ডাইগর ভিতরতে হালকা হালকা বেরোচ্ছে, তখন আমরা এই লতিটা বড় করার জন্য এই তরাস বা বাড়ন্ত এবং কি বড়ি ফুটানোর জন্য, এই লতি ফুটানোর জন্য আমরা বড়ি ব্যবহার করি, এবং পোটোজিনও ব্যবহার করি লতি ফুটানোর জন্য। আর লিটোজিন আছে লতি ফুটোই, প্লাস হচ্ছে আপনার হচ্ছে লম্বা করে। এই ধরনের সার, বিভিন্ন সার মার ভিটামিন এসব প্রয়োগ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করে লতিটা এই দেখেন, এইটা হচ্ছে, এই লতিটা আছে ওই টরাস বা বাড়ন্ত বড়ি লেগেছে, এই জন্য এটা সুর মতন লম্বা হয়ে যাচ্ছে, এই দেখেন। হ্যাঁ, আর যেটা লাগবে না সেটা হচ্ছে ছোট হয়ে আপনার মাথা এরম বেরোয় যায়। একটা লতি এটা এখনো লাগেনি, হ্যাঁ, ভালো একটা পুরো কেড়ে লাগেনি, এই জন্য মাথায় যাচ্ছে, এরকম গাছ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর যেটা হচ্ছে আপনার হচ্ছে পুরোভাবে ধরেছে বা লেগেছে, সেটা এরকম লম্বায় চলে যাবে। এখন এটা 2 থেকে 2.5 হাত লম্বা হবে। আচ্ছা আচ্ছা। তার আগে একটু টাকা বেশি পাওয়ার জন্য আগে আমরা কৃষক গরিব মানুষ তো, এই জন্য অনেক টাকা পয়সা ব্যয় হয়, এই জন্য আগে কেটে ফেলাই। যদি ওটার দাম কমাই দেয়, কোম্পানি বোঝেন না, এই যারা লতি কেনে তারা আছে একটা সিন্ডিকেটেরা, যখন তখন এরা বাড়ায় কমায়, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পারলাম। তো আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন, আমরা পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি, তো অনেকেই আমাদেরকে বলেন যে ভাই এই পরামর্শমূলক ভিডিওগুলো আমরা আপনাদের কাছে চাই। তো আমরা যেহেতু দিই, অনেকে বিশ্বাস করে না। ওই সাইডের ওই যে লতি কাটতেছে, হ্যাঁ হ্যাঁ, আমরা লতি কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন যে লতি কেটে মাথায় করে নিয়ে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। তো ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। তো ভাই, আসলে যে আমরা যে কথাগুলো বলি, আমরা কিন্তু মনে করেন যে এটা কিন্তু সরজমিনে অ্যানালাইজ করি, পরীক্ষা করার পরে এক একটা কীটনাশকের উপরে আমরা কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন টরাসটা, এটা কিন্তু ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো যদি ব্যবহার না হইতো তাহলে কিন্তু এই বিষয়ে আমরা কখনোই আপনাদেরকে বলতাম না। শুধু টরাস না, টরাসের মতন জিবলিক অ্যাসিড আরও অন্য কোম্পানির ওষুধ আছে, আপনারা এগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, ওষুধের নাম এটা অটো ক্রপ কেয়ার লিমিটেড, আবার অনেকটা আছে বারন্ত, এগুলো আপনারা ব্যবহার করবেন। তারপর জিবলিক অ্যাসিড জাতীয় যেগুলো আছে ওগুলো আপনারা ব্যবহার করবেন, বড়ি টাইপের গোল গোল বড়ি। তো ওই বিষয় নিয়ে পরবর্তীতে আরও ভিডিও দেবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো ধন্যবাদ আপনাকে, এটা একটু ধরে রাখেন, আমরা একটু দেখাই। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।